تسليما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে অবসর করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই কিপটামি না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন আর আমরা সেই নির্দেশনা থেকে কতটুকু দূরে আছি এবং এখন আমাদের করণীয় কি, এই সম্পর্কে দু চারটা কথা বলে আজকের মতো আমি আমার আলোচনা শেষ করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমি আলোচ্য আয়াতের অনুবাদ করব, এরপর মূল পয়েন্টে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা তোমরা যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছ, তোমরা যারা আল্লাহকে স্বীকার করেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা তোমরা যারা ঈমানদার, উদখুলু প্রবেশ করো, ফিস সিলমি ইসলামে কাফাহ পরিপূর্ণভাবে। দেখেন আমরা তো ইসলামে আছি, আমরা তো এমনি ঈমানদার, আমরা বিশ্বাস করি আমাদের রবকে, আর আসতে বলেন আমাদের রবকে। আমরা বিশ্বাস করি আমাদেরকে সৃষ্টি করেছেন কে, আমরা বিশ্বাস করি ঈমান মুফাসসালের মৌলিক বিষয়গুলোর উপর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমান মুফাসসালের এই মৌলিক বিষয়গুলোর উপর আমরা বিশ্বাস করি কি করি না? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলা কোন কাফেরকে বলছেন না, আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলছেন না, আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে বলছেন না, আল্লাহ তাআলা হিন্দুদেরকে বলছেন না, আল্লাহ তাআলা বৌদ্ধদেরকে বলছেন না, আল্লাহ তাআলা নাস্তিকদেরকে বলছেন না, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা তোমরা যারা ঈমান এনেছ, তোমরা যারা আল্লাহকে রব বলে বিশ্বাস করেছ, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সবাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমানদার খবরদার কিছু ক্ষেত্রে ইসলাম মানবা, কিছু ক্ষেত্রে ইসলাম মানবা না। দলের পক্ষে আসলে ইসলাম মানবা, দলের বিপক্ষে গেলে ইসলাম মানবা না। নেতার পক্ষে আসলে ইসলাম মানবা, নেতার বিপক্ষে গেলে ইসলাম মানবা না। নেত্রীর পক্ষে আসলে ইসলাম মানবা, নেত্রীর বিপক্ষে গেলে ইসলাম মানবা না, চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তোমরা যারা ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সবাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে আমাদের সবাইকে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন,
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াতুন অর্থ হইল পদভিক্ষে, পায়ের ছাপ। যখন কেউ কাদামাটিতে হাঁটে তখন পায়ের ছাপ থাকে। আপনি যখন জান্নাতের পথে চলতে চাইবেন, জান্নাতের যে পথ, এই পথের নাম সিরাত মুস্তাকিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ওয়া ক্বালা হাযা সিরাতুম মুস্তাকিম থুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতান ওয়া আন শিমালিহি খুতুতান ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতানুন ইয়াদউ আন-নাসা ইলা তরিক জাহান্নামা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা আগ টানলেন, এরপর বললেন, উম্মতরা, এটা হলো সিরাত মুস্তাকিম, এটা হলো আল্লাহর পথ, এটা হলো জান্নাতের পথ। অতঃপর কি করলেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতান। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিরাত মুস্তাকিমের ডান পাশে, ওই জান্নাতের পথের ডান পাশে কয়েকটা আগ টানলেন। ওয়ান শিমালিহি খুতুতান, এবং ওই জান্নাতের পথের বাম পাশেও কয়েকটা আগ টানলেন। জান্নাতের পথের ডানে বামে যত পথ আছে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, শোনো, জান্নাতের পথের ডানে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের বামে যত পথ তৈরি হবে, যেই নাম আসুক না কেন, যেই লেবাস আসুক না কেন, যেই সুরত আসুক না কেন, কেউ যদি জান্নাতের পথের ডানে গিয়ে সহজ ইসলাম বের করে, কেউ যদি জান্নাতের পথের বামে গিয়ে আধুনিক ইসলাম বের করে, কেউ যদি জান্নাতের পথের ডানে গিয়ে স্মার্ট ইসলাম বের করে, কেউ যদি জান্নাতের পথের বামে গিয়ে ডিজিটাল ইসলাম বের করে, ওই জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতানুন, ওই প্রত্যেকটা পথে বসে আছে এক একটা শয়তান। ইয়াদউ আন-নাস ইলা তরিক জাহান্নামা, তারা মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল দুনিয়াতে পথ হবে অনেকগুলা, তার মধ্যে একটা হলো সিরাত মুস্তাকিম, জান্নাতের পথ, আল্লাহর পথ। এখন সবাই বলে আমাদের একটা সিরাত মুস্তাকিম, ওই দেওয়ানবাগিরা বলে আমাদের একটা সিরাত মুস্তাকিম, আট্রসিওয়ালারা বলে আমাদের একটা সিরাত মুস্তাকিম, মাইজবান্ডারিওয়ালারা বলে আমাদের একটা সিরাত মুস্তাকিম, মাজার পূজারীরা বলে আমাদের একটা সিরাত মুস্তাকিম, আমরা বলি আমাদের একটা সিরাত মুস্তাকিম, হিজবুত তাওহীদ বলে তাদের একটা সিরাত মুস্তাকিম, হিজবুত তাহরীর বলে তাদের একটা সিরাত মুস্তাকিম। প্রশ্ন হলো, দুনিয়াতে কেউ বলবে না যে তাদেরটা সিরাত মুস্তাকিম না, সবাই বলবে আমারটাই খাঁটি, আমারটাই ফিউর, আমারটাই সিরাত মুস্তাকিম। এখন প্রশ্ন হলো, কোনটা সিরাত মুস্তাকিম আর কোনটা সিরাত মুস্তাকিম না, আপনি চিনবেন কিভাবে? এর উত্তর আল্লাহ দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আরে সিরাত মুস্তাকিম তো ওটাই, জান্নাতের পথ হলো ওটাই, যে পথে আল্লাহর মুনাম আলাই বান্দারা চলেছেন, যে পথে আল্লাহর পুরস্কৃত বান্দারা চলেছেন। আল্লাহর পুরস্কৃত বান্দা কারা? সাহাবা, তাবেঈ, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন। সুতরাং আপনি যদি এমন পথ আবিষ্কার করেন, আপনি যদি এমন পথ বের করেন, যে পথ সাহাবা, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিনদের পথের সাথে না মিলে, তাদের রাস্তার সাথে না মিলে, তাহলে আপনার এই পথ জান্নাতের পথ হতে পারে না, আপনার এই পথ আল্লাহর পথ হতে পারে না, আপনার এই পথ সিরাতে মুস্তাকিম হতে পারে না। আল্লাহর কসম করে বলি, আপনার এই পথ শয়তানের পথ, আপনার এই পথ ইবলীসের পথ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার, দুনিয়াতে পথ চলতে গিয়ে কখনো শয়তানের অনুসরণ করা যাবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ আমাদের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। বলেন, আমাদের সবচেয়ে বড় দুশমন কে? আরো জোরে বলেন, কে? শয়তান। শয়তান হলো দুই প্রকার। শয়তান কয় প্রকার? আর আরো জোরে বলেন, শয়তান কয় প্রকার? এক প্রকার হলো জিন শয়তান, আর এক প্রকার হলো মানুষ শয়তান।
আমার কথা নয়, আল্লাহর কথা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান থেকে আল্লাহ তোমার পানা চায়, জিন শয়তান থেকে আল্লাহ তোমার পানা চায়। এখন প্রশ্ন হলো, জিন শয়তানের কাজ কি? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি। আল্লাহ রাব্বুল আলামিন জিন শয়তানকে এত শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা জিন শয়তানকে এত পাওয়ার দিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন শয়তান মানুষের রগে রগে প্রবাহিত হয়, চলাচল করে। এখন জিন শয়তানের কাজ কি? জিন শয়তানের কাজ হলো মানুষদেরকে আল্লাহর থেকে দূরে নিয়ে যাওয়া, মানুষদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করা, মানুষদেরকে কোরআনের পথ থেকে বিচ্যুত করা। এখন আপনি মানুষ শয়তান চিনবেন কেমনে? যদি আপনি দেখেন ওই মানুষ আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাচ্ছে কিনা, ওই মানুষ আপনাকে কোরআনের পথ থেকে দূরে নিয়ে যাচ্ছে কিনা, ওই মানুষ আপনাকে জান্নাতের পথ থেকে দূরে নিয়ে যাচ্ছে কিনা। যদি আপনার নেতা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার পীর আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেতা আপনাকে কোরআনের পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে কোরআনের পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেতা আপনাকে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেতা আপনাকে সাহাবায়ে কেরামের শাসিত পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে সাহাবায়ে কেরামের শাসিত পথ থেকে বিচ্যুত করে, তাহলে সে নেত্রী হতে পারে না, সে নেতা হতে পারে না, সে শয়তান ছাড়ার কিচ্ছু না। সে হলো কি? মানুষ রূপে শয়তান, যার কথা আল্লাহ আমাদেরকে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে এই সরল অনুবাদে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা যারা ঈমান এনেছ, মুসলমান হয়েছ, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এবার আসেন আমরা এই আয়াতের শানে নুজুলে যাই। বিশ্বনবী তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সবার শেষে, কিন্তু রূহের জগতে আল্লাহ তাআলা আমার নবীর নবুয়ত লিখে রেখেছেন কখন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যমনা হিসেবে দুনিয়াতে এসেছেন সবার শেষে, কিন্তু রুতবাতান মর্যাদাগত দিক দিয়ে আমার নবী কখন থেকে নবী? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, ওগো আল্লাহর নবী, আপনার উপর আল্লাহ নবুয়তকে কখন ওয়াজিব করেছেন? আপনি নবীর উপর আমার আল্লাহ নবুয়তকে সাব্যস্ত করেছেন কখন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি। আরে আল্লাহ তাআলা এখনো আদমকে তৈরি করেন নাই, আল্লাহ তাআলা এখনো আদমকে সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা এখনো আদমকে তৈরি করেন নাই, আল্লাহ তাআলা এখনো আদমের শরীরে প্রাণ এবং শরীরের সমন্বয় গঠন নাই। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি। আমি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ তখন থেকে নবী। তাহলে আমাদের নবীর মর্যাদা কেমন? আমাদের নবীর মান, আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর শান, আমাদের নবীর মর্তবা কেমন, কতটুকু? আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার হাবিব,
সুবর্ণচরের মানুষ আপনার মর্যাদা বাড়ানো লাগবে না, চিটাগাঙ্গের মানুষ আপনার মর্যাদা বাড়ানো লাগবে না, ঢাকার মানুষ আপনার মর্যাদা বাড়ানো লাগবে না, বাংলাদেশের মানুষ আপনার মর্যাদা বাড়ানো লাগবে না। ও আমার হাবিব, দুনিয়ার কেউ যদি আপনার মর্যাদা না বাড়ায়, ও আমার হাবিব, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার মর্যাদা বুলন্দ করে দিয়েছি। এখন প্রশ্ন হলো কেমনে বুলন্দ করেছেন? হাদিসের একটা প্রকার আছে, হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই। আপনি কালিমা তয়্যিবায় যান, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পাবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আজানে যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যান, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি কালিমা তয়্যিবায় আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি কালিমা শাহাদায় আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি আজানে আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি কবরে আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি হাশরে নাশরে জান্নাতেও আমার নবীকে পাবেন। সুবহানাল্লাহ। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনার মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। বলেন আমার হাবিবের মর্যাদা বুলন্দ করেছেন কে? আরো জোরে বলেন, কে বুলন্দ করেছেন? আল্লাহ। আমার হাবিবের মর্যাদা, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা কেমন, কতটুকু, এ অল্প সময়ে বর্ণনা করা সম্ভব না। আচ্ছা, এখানে যারা আছেন বলেন তো, আমরা সবাই হুঁশে না বেহুশে? সাহেব বেহুশে কে কে আছে? হাত তুলি। একজনও বেহুশে আছে? মাশাআল্লাহ, একজনও বেহুশে নেই। স্যার হুঁশে কে কে আছে? হাত তুলি। আমরা সবাই হুঁশে তো? আমরা এখানে যেমন হুঁশে জাগ্রত অবস্থায় বসে আছি, আমার হাবিব সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনই মেরাজের রাত্রে হুঁশে জাগ্রত অবস্থায় জান্নাত দেখে এসেছেন। হ্যাঁ, জান্নাত দেখে এসে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন। এখন ও কর্ণফুলির টানেল বিভিন্ন জায়গায় বাপের নাম লেখে, ক্ষমতা শেষ, বাপের নাম মানুষ মুছে দিছে। এ দিছে কি দেয় নাই? জাতির পিতা। আমাদের জাতির পিতাকে বলতে হবে, আমাদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি রাজনীতির কারণে বলতেছি না, হিংসাবশত বলতেছি না। আমার আল্লাহ বলেছেন কোরআনে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। হাদিসে রাসূল বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিমা, আমি আমার জাতির পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। সুতরাং কারো বাপ, কারো ভাই বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা হতে পারে না। বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আমাদের আকীদা, এটা আমাদের কোরআনের কথা, এটা আমাদের হাদিসের কথা। জায়গায় জায়গায় মোড়ে মোড়ে বাপের নামে মূর্তি। হ্যাঁ, আমরা বলেছিলাম রাস্তার মোড়ে মোড়ে বাপের নামে মূর্তি বানায়েন না, বলে নাই? আমরা বলেছি ক্ষমতা শেষ, মূর্তি গাঙে ভেসে যাবে, গেছে কি যায় নাই? আলেমদের কথা শুনেন নাই? আলেমদেরকে জেল দিয়েছেন, হামলা দিয়েছেন, মামলা দিয়েছেন। আলেমদের কথা শুনেন নাই? ভারতের দালালি করেছিলেন। ওলামায়ে কেরাম 8-10 বছর আগ থেকে বলেছিলেন, ভারত আপনাদেরকে রক্ষা করতে পারবে না। যে সকল ভারতের দালালেরা এদেশের আলেম ওলামাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, এদেশে যাদের দাঁড়ি আছে, টুপি আছে, এদেশে যারা আলেম, এরকম কোন আলেম পাকিস্তান পালাইছে? হ্যাঁ, আপনাদের এলাকা থেকে কেউ গেছে? বলেন বলেন, গেছে? হ্যাঁ, কোন আলেম কখনো পাকিস্তানে পালাইছে? যে সকল কুলাঙ্গার এদেশের আলেম ওলামাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো,
আমরা দেখেছি, আমরা পরিষ্কার ভাষায় বলি 2024-এর জুলাই আগস্ট আসেন পরিষ্কার হয়ে গিয়েছে কারা দেশে ভারতীয় রাজাকার, কারা দেশে দিল্লির রাজাকার। আমরা দেখেছি ভারতের রাজাকাররাই ভারতে পালিয়ে গেছে, ঠিক না? ওই ভারতের রাজাকারদের জায়গা এই বাংলার জমিনে আর হবে না ইনশাআল্লাহ। তাহলে আমাদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করলেন। ফারাআইতু ফি আরিজাতাইল জান্নাতি মাকতুবান সালাসাতু আস্তুরিন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, আমি দেখলাম আমার আল্লাহ জান্নাতে 3টা লাইন লিখে রেখেছেন, এক লাইন উপরে, এক লাইন মাঝে, এক লাইন নিচে। আসতিরুল আউয়াল, আল্লাহ তাআলা সবার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীর ইবনে কাসীর সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তাফসীর ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে এই হাদিসের উপর ভিত্তি করিয়া আমাদের ইসলামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফে এসেছে ওয়ালি কানাত রায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওদা ওয়ালিয়াহু আবিয়াদ মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরওয়ার আমার নবীর বদরের পতাকা ছিল সাদা কালো, আমার নবীর পতাকার ভিতর লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অশোভনাচারের মুসলমান, সাদা কালো কালিমা খচিত পতাকা বাংলাদেশের সংসদ উড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আপনারা ভয় পান, কোরআনকে সংসদে নেওয়ার কথা বলতে ভয় পান, কোন বাতিলকে ভয় পান, ভারতকে ভয় পান। আরে মুসলমান তো ভয় পাওয়ার জাতি নয়, আমরা তো সেই জাতি মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে জিহাদ করেছি। আমরা তো সেই জাতি মাত্র 3000 10,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমরা তো সেই জাতি মাত্র 10,000 50,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমরা তো সেই জাতি মাত্র 50,000 1.5 লাখের বিরুদ্ধে জিহাদ করেছি। আজকে যদি ভারত আমাদের থেকে সংখ্যায় বেশি হয়, বাংলাদেশের 14 কোটি মুসলমান আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা ভারতকে ভয় পাই না। ভারত তো আসতে চাই, ভারতকে বলবো আপনারা আসিয়েন, আমরা বাংলাদেশের 14 কোটি মুসলমান ইনশাআল্লাহ কাছে নিয়ে দাঁড়ায় থাকবো। সুতরাং কথা পরিষ্কার, মেসেজ পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতার দিকে হাত দিবেন, বাংলাদেশের মানচিত্রের দিকে হাত দিবেন, দিল্লির লালকেল্লা পর্যন্ত কালিমার পতাকা উড়ানোর জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত আছে ইনশাআল্লাহ। তাহলে আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমার হাবিবের সম্মান কত বর্ণনা করব। একমাত্র ব্যক্তি, সোনার মানুষ, স্বর্ণের মানুষ, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জীবনে কোনো ছোট থেকে ছোট বিন্দু থেকে বিন্দু পরিমাণও অপরাধ সংগঠিত হয় নাই। বড় অপরাধ সংগঠিত হওয়ার তো প্রশ্নই আসে না। এটা আমাদের আকীদা। হাত তুলে বলতে হবে, হাত তোলেন সবাই, হাত তোলেন, হাত তুলে বলেন আমার নবীর জীবনে কোনো ছোট গুনাহ নাই। বলেন আমার নবীর জীবনে কোনো ছোট গুনাহ নাই। বড় গুনার তো প্রশ্নই আসে না, বড় গুনার তো প্রশ্নই আসে না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জান্নাতে না গেলে কেউ জান্নাতে যেতে পারবে না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের দিকে আগাইতে থাকবেন, জান্নাতের 8টা গেট ডাক দিয়া বলবে, ও আমার হাবিব, ও সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার দিক থেকে জান্নাতে প্রবেশ করেন। কেমন নবী পাইছি আমরা আজকে? সেই নবীর আদর্শ বাদ দিয়া আপনি কার আদর্শ মানছেন মিয়া? সেই নবীকে নেতা না মেনে কাকে নেতা মানছেন মিয়া? আগে কাবলা ঠিক করেন, নামাজ পড়ে পড়েন, হজ পরে করেন, ওজাব পরে রাখেন, দাঁড়ে পরে রাখেন। আগে আপনার কাবলা ঠিক করেন, আগে আপনার ঈমান ঠিক করেন। কোন মদখোর, সুদখোর, গাঁজাখোর আমাদের নেতা হতে পারে না। কোন চোর, বদমাশ, লম্পট আমাদের নেতা হতে পারে না। কোন টাকা আত্মসাৎকারী, টাকা পাচারকারী আমাদের নেতা হতে পারে না। তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বলেন, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা। বিশ্ব নবীকে নেতা মানার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আসেন আমরা মূল আলোচনায় আসি। আল্লাহ তাআলা পূর্বের আগেকার সকল আসমানি কিতাবে আমার নবীর শান, মান, মর্যাদার আলোচনা করেছেন কি করেন নাই? আগের যুগের সকল আসমানি গ্রন্থে আমার নবীর শান, মান, মর্যাদার আলোচনা ছিল কি ছিল না? ইহুদিদের ধর্মীয় গ্রন্থ যেটা আছে তাওরাত, তাওরাতেও আমার নবীর শান, মান, মর্যাদার আলোচনা ছিল। ইহুদিদের একজন ধর্মীয় পণ্ডিত হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের অনেক বড় ধর্মীয় পণ্ডিত। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্নভাবে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করলেন। তিনি পরীক্ষা করে দেখলেন তাওরাতে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আলামত বলা হয়েছে, তাওরাতে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নিদর্শন বর্ণনা করা হয়েছে, সব সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। সব বিশ্বনবী তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। এবার হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি আল্লাহর রাসূলের কাছে গেলেন এবং বললেন, ও রাসূল, ও আল্লাহর রাসূল, আমি যদি একা মুসলমান হয়ে যাই ইহুদিরা সমালোচনা করবে। এক কাজ করেন, আপনি ইহুদিদেরকে ডাকেন, আমি তাদের সামনে মুসলমান হব। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডাকলেন, ডেকে এনে তাদেরকে জিজ্ঞেস করলেন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার আড়ালে চলে গেলেন। আল্লাহ রাসূল ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, কাইফা আব্দুল্লাহ ফিকুম, তোমরা বলো দেখি আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক? ইহুদিরা এক বাক্যে জবাব দিল, খায়রুনা ওয়াবনু খায়রিনা, সেও ভালো, তার বাপ ভালো। সাইয়্যিদুনা ওয়াবনু সাইয়্যিদিনা, সেও আমাদের নেতা, তার বাপ আমাদের নেতা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তোমরা বলো দেখি, যদি আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে? তারা বলে, ক্বালু মাআদাল্লাহ, অসম্ভব, এটা কোনো কালায় সম্ভব না। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়া কোনোভাবেই সম্ভব না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার আড়াল থেকে বের হয়ে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু আগে তারা বলল, খায়রুনা ইবনু খায়রিনা, সেও ভালো, তার বাপও ভালো, সেও আমাদের নেতা, তার বাপ আমাদের নেতা। এখন বলে কে সেও খারাপ, তার বাপও খারাপ। তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের পণ্ডিত মুসলমান হয়ে গেলেন। এবার মূল আলোচনায় আসেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য, মুসলমানদের জন্য সম্মানিত বার করেছেন শুক্রবারকে, জুমাবারকে। আর ইহুদিদের জন্য সম্মানিত বার হলো রবিবার। বলেন, ইহুদিদের জন্য সম্মানিত বার কোনটা?
রবিবার। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যাওয়ার পর শুক্রবারকে তিনি 100 সম্মান করেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি যেহেতু আগে ইহুদিদের ধর্মীয় পণ্ডিত ছিলেন, এজন্য রবিবারের প্রতি তার ওই মনের কোণে একটু টান রয়ে গেছে। রবিবারের প্রতি একটু টান রয়ে গেছে। তিনি শুক্রবারকে 100 মানেন, সম্মান করেন, কিন্তু ওই রবিবারের প্রতি একটু টান রয়ে গেছে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য উটের গোশতকে হালাল করেছেন, আর ইহুদি ধর্মে উটের গোশত হারাম ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়ার পরে উটের গোশত হালাল 100 মানেন, কিন্তু তিনি যেহেতু আগে খান নাই, তাই এখনো খান না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা মুসলমান হয়েছ, তোমরা যারা ইসলাম গ্রহণ করেছ, তোমরা যেমন খুশি তেমন ভাবে চললে হবে না, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা মুসলমান হয়ে যাওয়ার পরে তোমাদের ঘরে ইসলাম মানতে হবে, তোমাদের ব্যবসা ইসলাম মানতে হবে, তোমাদের চাল চলন ইসলাম মানতে হবে, তোমাদের অফিস আদালতে ইসলাম মানতে হবে, তোমাদের সংবিধান ইসলাম মানতে হবে, তোমাদের সংসদ ইসলাম মানতে হবে, তোমাদের রাষ্ট্র পরিচালনা ইসলাম মানতে হবে। ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কোরআনে রাজনীতি আছে না নাই? অনেক মূর্খরা বলে দেখি কোরআনে রাজনীতি নাই। কোরআনে রাজনীতি আছে না নাই? আরে কোরআনে যদি রাজনীতি না থাকতো, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার দন্দান মোবারক শহীদ করার কোনো কারণ ছিল না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3.5 হাত বডিকে রক্তাক্ত করার কোনো প্রয়োজন ছিল না। কোরআনে রাজনীতি আছে না নাই? রাষ্ট্র কিভাবে চলবে ইসলাম আছে না নাই? সংবিধান কেমন হবে ইসলাম আছে না নাই? সংসদ কেমন চলবে ইসলাম আছে না নাই? অর্থ ব্যবস্থা কেমন হবে ইসলাম আছে না নাই? অর্থনীতি কেমন হবে, রাষ্ট্রনীতি কেমন হবে, পররাষ্ট্রনীতি কেমন হবে, স্বরাষ্ট্রনীতি কেমন হবে, অর্থনীতি কেমন হবে, ইসলাম আছে না নাই? এখন প্রশ্ন হলো, রাষ্ট্র পরিচালনা ইসলাম কে নিয়ে যাবে? সংবিধান পরিচালনা ইসলাম কে নিয়ে যাবে? সংসদ পরিচালনা ইসলাম কে নিয়ে যাবে? অর্থনীতি ইসলাম কে নিয়ে যাবে? পররাষ্ট্র নীতি ইসলাম কে নিয়ে যাবে? স্বরাষ্ট্র নীতি ইসলাম কে নিয়ে যাবে? কোনো হিন্দু নিবে না, কোনো বৌদ্ধ নিবে না, কোনো লুচ্ছা নিবে না, কোনো বাটপার নিবে না, কোনো টাকা আত্মসাৎকারী নিবে না। আর ইসলাম শুধু ঘরে বসে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু গরম গরম জেপে খাওয়ার জন্য আসে নাই। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দীনি কুল্লি। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন ইসলাম দিয়া। কেন? লিইযহিরাহু আলা দীনি কুল্লি, আর সবার উপর ইসলাম বিজয়ী থাকবে, ইসলাম পরাজিত থাকতে পারে না। ও মুসলমান, শেষ কথা বলে যাই, আপনি যদি সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য উম্মত দাবি করে থাকেন, আপনি যদি বলেন সকল ইমানদার থেকে আমি সবচাইতে দুর্বল ইমানদার, তারপরও আল্লাহর কোরআন বাস্তবায়ন করা, ইসলামকে বাস্তবায়ন করা আপনার দায়িত্ব, কোনো হুজুরদের দায়িত্ব নয়। হ্যাঁ, হুজুরদের দায়িত্ব, হেফাজত ইসলামের দায়িত্ব, জামাত ইসলামের, খেলাফত মজলিসের চরমনায় যে নিজেকে দাবি করবে আমি মুসলমান, তার দায়িত্ব ইসলামকে সংসদে নেওয়ার জন্য সংগ্রাম করা, জিহাদ করা, ঠিক কিনা? ও মুসলমান, শেষ কথা বলে যাই, আল্লাহর নবীর দন্দান মুবারক শহীদ করে ইসলাম, আল্লাহর নবীর রক্ত মাখা ইসলাম এই 14 কোটি মুসলমানের দেশে সংসদ ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য অসুবর্ণ সরের মুসলমান আপনারা প্রস্তুত আছেন না নাই? इस्लाम जिंदा होता है हर करबला के बाद। अपने दुनियार पदेर लोभे, दुनियार
কিছু পাওয়ার লোভে আপনি সরওয়ার দু আলমের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার যেই শক্তি, সেই শক্তির সাথে হাত না মিলিয়ে আপনি সামান্য 2 টাকার জন্য, সামান্য 2 টাকার পদের জন্য যদি এমন শক্তির সাথে হাত মিলান, এমন শক্তিকে সমর্থন করেন, কথা দিয়ে, সমর্থন দিয়ে, শরীর দিয়ে, যে শক্তি কোরআনের পক্ষে নয়, যারা কোরআনের পক্ষের কথা বলে না, তারা ইসলামের বিপক্ষে না বললেও, কোরআনের বিপক্ষে না বললেও অটোমেটিক তারা ইসলামের বিপক্ষে হয়ে যায়, অটোমেটিক তারা কোরআনের বিপক্ষে হয়ে যায়। সুতরাং সাবধান, আমাদের সবচাইতে বড় দৌলত হলো ঈমান। এই ঈমান আমাদেরকে রক্ষা করতে হবে, ঈমান আমাদেরকে বাঁচাইতে হবে। হ্যাঁ, এই দুনিয়াকে থাকার জন্য, এই দুনিয়াকে থাকার জন্য আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। তোমরা মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি আকাশের উপরে উঠে যাও, তোমরা মউত থেকে পলায়ন করার জন্য যদি শক্ত প্রাচীরের ভিতরে ঢুকে যাও, ইউদরিকুমুল মাউত, আমার আল্লাহ বলেন, আমার মালাকুল মউত, মউতের ফেরেশতা সেখানে গিয়ে উপস্থিত হয়ে যাবে। এই দুনিয়া ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়াতে আপনি শান্তিতে থাকলো কি, অশান্তিত থাকলো কি, এই দুনিয়াতে আপনি সম্মানিত থাকলেও কি, অসম্মানিত থাকলেও কি, এই দুনিয়া তো দাঁড়িয়ে থাকবে না, চলে যাবে। সর্বশেষ আপনাকে চলে যেতে হবে কোথায়? আমার আল্লাহর কাছে, কবরে। তখন কি জবাব দিবেন? আপনার হায়াত যদি 500 বছর হইতো, 1000 বছর হইতো, তাও মনেকে বুঝ দেওয়া যাইতো। মাত্র আর হয়তো 10 বছর 15 বছর বাঁচবেন, নিঃশ্বাসের তো কোনো গ্যারান্টি নেই। আল্লাহ, তুমি আমাদের সবার ঈমানকে হেফাজত করো, বলো আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে মজবুত রেখে পরিপূর্ণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।